অবশেষে আমার বন্ধুর বাইক রেডি হয়ে আসলো। এখন তার হাতে গাড়ির চাবিটা দেখাও দোস্ত। বন্ধু, হাউ ইজ ইউর ফিলিংস? থ্যাংক ইউ বল। আলহামদুলিল্লাহ বল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সো গাইজ, আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি আসলাম। তার পিছনেও একটা রিজন আছে। রিজনটা হলো এই যে আমার বেস্ট ফ্রেন্ড ফাহাদ, আজকে তার একটা স্বপ্ন পূরণ হইতে যাচ্ছে, যেখানে সে আমাকে ডাকছে। সো আমি একটু জানতে চাই যে তার স্বপ্ন পূরণ হওয়ার পরে তার ফিলিংসটা কেমন, আর তার স্বপ্ন পূরণ হওয়ার সময় তার এক্সপ্রেশনটা কেমন। ঠিক আছে, সেই নিয়েই আজকে আমার ব্লগটা তৈরি। আর অ্যাকচুয়ালি প্রত্যেকটা ছেলেরই একটা শখ থাকে যে তার লাইফে একটা শখের বাইক থাকবে, যে বাইকটা হচ্ছে তার সবসময় পাশে থাকবে। এটা প্রত্যেকটা ছেলের একটা ইমোশন। সো যারা এখনো পর্যন্ত ইমোশনটাকে ফিল আপ করতে পারেনি তারা তো আফসোস করে, আর যারা ফিল আপ করতে পেরেছে তাদের কাছে এটা একটা আলাদা রকমের শান্তি দেয়। তো আমি একটু জানতে চাই যে আমার বন্ধুর এই শখটা পূরণ হওয়ার পরে তার কেমন লাগতেছে বা তার এই এক্সপ্রেশনটা কেমন। সো এই জন্যই আজকে আমার মেনলি আসা। সে আমাকে ডাকছে, তার বড় ভাই আসতেছে, তার ফ্যামিলি সহ আসতেছে। আমাকে সে সুজুকির শোরুমের সামনে ডাকছে। আমি এই যে প্রায় সুজুকির শোরুমের সামনে চলে আসছি। এখন দেখা যাক যে আমার বন্ধুর এক্সপ্রেশনটা কেমন আসে যে তার শখটা পূরণ হচ্ছে তখন। আর একটা কথা কি, আমি সব কিছু নিয়েই কন্টেন্ট করেছি, ভিডিও করেছি, ব্লগ করেছি, বাট আমার বেস্ট ফ্রেন্ডের নিয়ে কখনো কোনো কন্টেন্ট করিনি। সো আমি বলতে চাই আমার বন্ধুকে এই ভিডিওর মাধ্যমে যে ইউ ডিজার্ভ ইট। তোমার এটা পাওনা ছিল দোস্ত, যে তোমার এক্সপ্রেশন বা তোমাকে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করা আমার পক্ষ থেকে তোমার কাছে এটা পাওনা ছিল, সেটা আজকে আমি ফিল আপ করতেছি। নাও গো টু দ্য মেইন থিম। দেখা হচ্ছে আমাদের মেইন ভিডিওতে, ঠিক আছে? সো বন্ধুরা, আমি বন্ধুর শখ পূরণ করার আগে যাইতে যাইতে হঠাৎ করে সুজুকি শোরুমের পাশে যে বাজাজের শোরুম আছে উত্তরা মোটরসের, সেখানে আসছিলাম। সেখানে আসলাম এই কারণে যে এখানে আমার শখের বাইকটা রয়েছে, যেটা হয়তো বা আমি খুব তাড়াতাড়ি নিতে যাচ্ছি। তো দেখলাম আমাদের উত্তরা মোটরসের যে শোরুমটা আছে সেখানে আমার পছন্দের যে বাইকটা সেটা চলে এসেছে মার্কেটে, F215। আসলে বাইকটা অনেক জোস বানাইছে। সো এখানে আসলে বলার কিছুই নাই, আপনারা দেখলেই বুঝবেন যে আমাদের বাজাজ কোম্পানিটা আসলে কতটা আপডেট হচ্ছে আস্তে আস্তে। আর এপাশে রয়েছে N250টাও মাশাল্লাহ অনেক সুন্দর। এখানে রয়েছে N160। এটা মনে হয় কার্বোরেটর ভার্সন না, আর ওইটা হচ্ছে FI-ABS। সো গাইজ, এই মডেলগুলোর মধ্যে হয়তো বা একটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার বাসায় যাবে। আজকের দিনে আমার বন্ধুর শখ পূরণ হচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার শখটাও আমি পূরণ করে নেব। কিছু কারণে আমি এখনও পূরণ করতে পারিনি, আমিও তাদের মধ্যে একজন যারা এখনও তাদের শখের বাইককে ঘরে তুলতে পারিনি। সো দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমিও আমার শখের বাইকটা খুব তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে যাইতে পারি। সো বন্ধুরা, আমরা সুজুকি শোরুমে চলে এসেছি। এখন আমার বন্ধু চলে আসতেছে কিছুক্ষণের মধ্যেই। সো দেখা যাক আজকে তার এক্সপ্রেশনটা কেমন আসে। হ্যাঁ, সে আসার পরে তার এক্সপ্রেশন কি সেটা দেখা যাক। এই হচ্ছে আমার বন্ধু চলে এসেছে হাসতে হাসতে। বন্ধু, তোমার ফিলিংস কেমন বলো বলো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বন্ধু সাকলাই। বন্ধু, তোমার ফিলিংস কেমন? বন্ধু আমাদের বাইক কিনতেছে। হ্যাঁ, 3 মাস পরে বা 3 মাস পরে শোধ হয়ে যাবে। এখন মনে করে রাখি ওই কারোর সামনে যাওয়া টাকার সামনে যে বলবো দিচ্ছ গাড়ি নিতে যাবে আপনার কি ফিলিংস বলেন? অনুভূতি ভালোই। ভাইয়ের শখ ছিল অনেকদিন ধরে, একটা গাড়ির দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিল। পরবর্তীতে সবকিছু মিলে আল্লাহর রহমতে সম্ভব হয়ে উঠেছে। আজকে জন্যই আসা। অনেকদিন পরে, তাই তো? প্রায় 4-5 বছর। আপনার কি কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে না? আন্টি, আপনি বলেন, আপনার ছেলে গাড়ি কিনতেছে, কেমন লাগছে? ভালো লাগতেছে। সত্যি? হ্যাঁ, সত্যি তো? ভালো লাগছে। পরে আবার বলবেন না তো গাড়ি পেয়ে মারে ভুলে গেছে? হ্যাঁ, মন খুশি করে দিচ্ছেন তো? যাক, ঠিক আছে। কাকা, আপনি বলেন, আপনার কেমন লাগছে?
ভালো লাগছে না? সবাই ওর জন্য দোয়া করবেন, অনেকদিন পরে বেচারার একটা স্বপ্ন পূরণ হচ্ছে, তাই না? ওরে প্রায় 4-5 বছর ধরে আমি বারবার শুনি বন্ধু গাড়ি কিনবো গাড়ি কিনবো, অবশেষে শেষ পর্যন্ত আমার বন্ধু কিনেই নিল দেখি। গাড়ি চালায় বন্ধু নিজের এফেক্ট এই, কেমন লাগছে? ওরা হাসি মুখে ধরতেছে না একদম। এটা হচ্ছে আমাদের ছোট ভাই সিয়াম, যার আছে ওই যে বাইরে জিএসএক্স স্যার। এখন কথা সেটা না, সিয়াম তোমার মতে কি হয়, এফআই এবিএস নেওয়া ভালো নাকি কার্বোরেটর নেওয়া ভালো? বিয়ে করবে এখন বউ ছেলে ভালো করবে, বউ বসতে পারবে ছেলে বউ তো সব কাটাতেই বুঝতেই পারবে। আমি বললি তো এক ধরনের হয়ে যায় আর হ্যাঁ, একই সেম একই জিনিস। হ্যাঁ, হয়তো বা কি এফআই এবিএস এ একটুখানি তেলের 19 জিনিস, তাই তো? তেল একটু একটু কম খাবে, কার্বোরেটর তেল টানবে। এখন তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটাই নাও, আমার কথা হচ্ছে শুধু এটা 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 নেকেড বন্ধুরা আমার গাড়ি রেডি হচ্ছে। পকেট ফাঁকা, গাড়ি নিচ্ছে, সেই হলো আমার বন্ধুর কপাল। কপাল না, সামনে সোনালী ব্যাংক, বাংলাদেশে ও, সামনে সোনালী ব্যাংক, ওরে বাবা বন্ধু, তোর তো সত্যি সত্যি ভালো হয়ে গেছে। এর হাসির থেকে বেশি এই জিনিসটা মাথায়, হ্যাঁ একটু আগে ব্যাগ ভর্তি ছিল আর এখন শেষ হয়ে গেল। আচ্ছা বন্ধু, তাকাও, ফাহাদ তো গাড়ি কিনে নিল, হ্যাঁ ওর লাইফও সেট, হ্যাঁ তোমার কি অবস্থা? ওর টাকা গুছাই গাড়ি কিনে স্যার, আমি টাকা গুছাই ফেলেছি বিদেশ যাওয়ার জন্য। ও আচ্ছা, সিয়াম তোমার কি খবর? পপ হয়ে গেছে। পপ হয়ে গেছে। দাদা তোমার? আমার কোনো কিছু বিদেশ বিদেশ, কিছু করার নেই, কিছু করার নেই, আমরা বিদেশ। রাশিয়া রাশিয়ার পরিষ্কার রাশিয়ান বান্দে, পিঙ্কি পিঙ্কি। বাইক কেনার এই আনন্দের মুহূর্তের সময়ও আমার বন্ধুর মধ্যে একটা অপূর্ণতা রয়ে গেছিল। তার আব্বুকে সে খুব মিস করতেছিল, কারণ ছোটোবেলা থেকেই তার আব্বুর কাছেই সে বাইকটা আবদার করত। দুর্ভাগ্যবশত আমাদের আঙ্কেল আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছেন, তাই তাকে খুব মিস করতেছিল আমার বন্ধু, যদিও আমরা সবাই মিলেও তার জায়গা পূরণ করে দিতে পারিনি। অবশেষে আমার বন্ধুর বাইক রেডি হয়ে আসলো, এখন তার হাতে গাড়ির চাবি। চাবিটা দেখাও দোস্ত। বন্ধু, হাউ ইজ ইউর ফিলিংস? থ্যাংক ইউ বল, আলহামদুলিল্লাহ বল, থ্যাংক ইউ। তাহলে কি কখন বেরোচ্ছ, কখন ট্রিট কখন? আচ্ছা ঠিক আছে, একটা ভি দেখা তো ভি। হ্যাঁ বন্ধু, বস্ত্র হরণ করতেছে গাড়িটার। ওই যে একটা ইবা ফুট রেসের ইবা দেখেছে, ওইটা ওইটা এটা, হ্যাঁ ওইটা টান টান টান। ভেরি গুড ভেরি গুড। সব পলিথিন ছিঁড়ে ফেলাই দিল, আমার বন্ধুটার গাড়িটারে পুরো নেকেট করে দিল, নেকেট ভার্সন। আমাদের ভাই সিয়াম, যার আছে জিএসএক্স আর, আমাদের আর এক ভাই রয়েছে আটিয়ার। বলছি কি যে মোটামুটি ফাহাদেরও গাড়ি হয়ে গেল, সব বন্ধু বান্ধবের হয়ে গেল, সবাই মিলে একটু দোয়া করো আমারটাও যেন হয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থাকো তাহলে। হ্যাঁ হ্যাঁ, আগে বউ তারপরে গাড়ি। সত্যি ভাই রে ভাই, আমার দুঃখটা তুই বুঝলি অবশেষে। হ্যাঁ আল্লাহ যেন তোর দোয়া কবুল করে। ভাই তোর কি মতামত? তোমার কি মতামত? আরে বউ তো বাড়ে বাড়া, আরে বউ তো বাড়ে বাড়া।
कौन है ये लोग कहाँ से आते हैं একদম ঠিক একদম তুমি আমার ভাই আচ্ছা থাকো তাহলে হ্যাঁ পরে আবার দেখা হবে বন্ধুর বাইক কিনা শেষ এখন আমরা যাচ্ছি বাসায় বাই বাই এইভাবে করে সব বন্ধুরা বাইক কিনুক সবাই সবার স্বপ্ন পূরণ করুক দোয়া করি আর দেখা হবে পরবর্তী ব্লগে টাটা It was a decent,